কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় চিত্রা কথাকে বলে যে তোমরা কোড ল্যাঙ্গুয়েজে কথা বলছো তাই না, কিন্তু কথার মাথায় শুধু একটা কথাই চলে, ফোন দুটোকে চেঞ্জ করতে হবে। সেজন্য কথা পায়ে ব্যথা লেগেছে বলে যখন নিচে বসে পড়ে আর মেজমাকে বলে তাকে তুলতে, তখনই ঋতুপর্ণা ফোনগুলোকে পাল্টে ফেলে। আর নীলাদ্রি বলে যেহেতু ফোনগুলো লক ছিল সেজন্য কল লিস্ট আর কয়েকটা মেসেজই কপি করতে পেরেছি। একটা নম্বরে যার দুদিন থেকে বারবার করে ফোন যাচ্ছিল সেটা চেক করে কথা জানতে পারে যে ডক্টর বি হালদারকে মেজমা বারবার করে ফোন করছিল এবং তার সাথে মেসেজ করছিল। সবকিছুর মাঝে অগ্নি যখন চলে আসে সবাই একে একে পালিয়ে যায়। কোথাও সেই জায়গা থেকে চলে যাওয়ার চেষ্টা করলে অগ্নি বলে যে আমি কিন্তু সব বুঝতে পেরেছি যে তুই কিছু আমার কাছ থেকে লুকাচ্ছিস। কথা রাত নিজের মাথার উপর রেখে কথাকে জিজ্ঞেস করে যে সত্যি করে বল তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস। কথা বলে যে আপনি এগুলো কবে থেকে বিশ্বাস করতে শুরু করেছেন, আপনি কি আমাকে ভালোবাসেন যে আমার মনের কথা বুঝতে পারেন। অগ্নি কোনো উত্তর না দিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা কথা ঘুমের মধ্যে পদ্মাভাস মেজমা এসব বলতে শুরু করলে অগ্নি ভাবে যে কথা কি মেজমাকে নিয়ে কোনো সন্দেহ করছে। কথাকে ঘুম থেকে তোলার জন্য অগ্নি কথার কাছে চলে আসে, কিন্তু অগ্নি বুঝতে পারে যে সে কথার জন্য কিছু একটা ফিল করে, সেজন্য কথাকে তুলতে পারে না। সকালবেলা অ্যানি আর প্রিকে ডেকে বলে যে আমি কথার জন্য ডাক্তার আনতে যাচ্ছি, যতক্ষণ না আমি ফিরছি এই দরজা বন্ধ থাকবে, তুই দরজা কিন্তু খুলবি না। কথা রেডি হয়ে বেরোতে যাবে তখন অ্যানি আর প্রি যখন বলে যে অগ্নি তাদেরকে পাহারা দেওয়ার জন্য রেখেছে যাতে কথা এখান থেকে বেরোতে না পারে, তখনই কথা ঠিক করে যে সে জানলাতে পালিয়ে যাবে। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যায় ম্যান্ডি চেম্বারে এসে ডাক্তারকে বলে যে টাকা তো পেয়ে গেছেন, তাহলে রিপোর্ট দিতে এত দেরি করছেন কেন। এখানে কথাকে দেখে ম্যান্ডি চমকে যায়। তারপর সেখান থেকে একটা অ্যাড্রেস নিয়ে যখন চিত্রার সামনে এসে দাঁড়ায় তখনই চিত্রা কথাকে চোখের সামনে দেখে ভূত দেখার মতন চমকে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।